মর্নিং। সকাল থেকে ভিডিও শুরু করিনি, এই এখন ভিডিও শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 9:20। এসছি এই কিছুক্ষণ। সকালে উঠে মা মেয়ে স্নান করে, সোমনাথ স্নান করে নিয়েছে, ও বাইরে গেছে। তো স্নান টান করে একদম নতুন শাড়ি পরে নিয়েছি, নতুন ব্লাউজ। মাও নতুন শাড়ি পরে নিয়েছে, দেখো নতুন ব্লাউজ পরে নিয়েছে। আমার শ্বশুরমশাই বারবার করে বলছিল কালকে যে এই তোমার আর তোমার মায়ের জন্য নতুন শাড়ি সায়া ব্লাউজ কিন্তু আমি কিনে দেবো, এটা আমাকে দিতে হয়, নিয়ম। আমার শ্বশুরমশাই বলছিল। তো আমি আবার বাবাকে বললাম যে আমার কেনা হয়ে গেছে। না বাবাকে বললাম যে আমার কেনা হয়ে গেছে নতুন শাড়ি নতুন ব্লাউজ আমাদের মা মেয়ের জন্য। তুমি তো আগে বলবা। তা বাবা বলছে তাহলে এক কাজ করবো, ওই শাড়ি সায়া ব্লাউজ বাবদ কিছু টাকা আমি তোমাকে দিয়ে দেবো, মনে মনে ধরবো ওটা আমি দিয়েছি, টাকা দিয়ে দেবো। বললাম ঠিক আছে তাহলে তাই করো, যেহেতু কেনা হয়ে গেছে একবার। যাই হোক চলো, এখন আমার শ্বশুরমশাই আসবে, আর আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার পিসো শ্বশুর আসবে। ঠিক আছে, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। সব এই দেখো, মা সব বাজার করে রেখেছে। আমার শ্বশুরমশাই লিস্ট করে দিয়েছিল, সেই লিস্ট নিয়ে বাজারে গিয়ে সব বাজার করে নিয়ে আসছে। বাবাকে পারছো? পারো। এরকম ভাবে যদি মানে সত্যি সত্যি যদি স্বর্গ থেকে পেরে নিয়ে আসতে পারতা, নিয়ে এসে আমার সামনে দাঁড় করে দিতে পারতা। শেষ বয়সের বাবাকে না, আমার শেষ বয়সের বাবাকে আমি চাই না। হ্যাঁ হ্যাঁ, এ বাবা কি আনবো বাজার থেকে, আমার ওই বয়সের বাবাকে চাই, শেষ বয়সের বাবাকে চাই না। আমার বাবাকে যেটুকু আমি মিস করি, আমার বাবা মারা যাওয়ার আগে লাস্ট 5 বছর আমি বাবাকে মিসই করি না। কারণ ওই সময় আমার বাবাই ছিল না, কেমন যেন হয়ে গেছিল, মানে কেমন যেন হয়ে গেছিল আমার বাবা। সেই বাবাটা ছিল না। লাস্ট 5 বছর কেমন যেন কেমন ব্যবহারও ভালো ছিল না, কেমন যেন হয়ে গেছিল লাস্ট 5 বছর। সবার প্রতি একটা কেমন ব্যবহার, কেমন যেন একটা অন্যরকম মানুষ। মানে আমি ছোটবেলা থেকে আমার বাবাকে যেরকম দেখে এসেছি তার সাথে তো কোনো মিলই নেই। শেষ 5 বছর একটা ফুলের টোকা দেওয়া যেত না তোমাদের মন্দিরের দিকে, দিলেই আমাকে মেরে একদম কি বলবো নিন্দা করছি, আর এই যে ফটো হাতে নিয়ে নিন্দা করছি। বাবা মানে মা আমাকে এতটুকু যদি বকা দিয়েছে তো মা পুরো শেষ। যদি মা আমাকে এক ফোঁটা বকা দিয়েছে, মা পুরো শেষ। তো এরকমই ছিল। তারপরে মানে বাবার সাথে আমার যে একটা আলাদা না, সব আমার ওই গেল 5 বছর বাদ দিয়ে, জানো তো। তাই আমি মাকে বললাম যে এনে দিতেই হয়, আমার সেই পুরনো বাবাকে এনে দাও, যেরকম ছিল। যা যা লিস্টে লেখা ছিল সবই এনেছি। আর এখন কি দেখা যাক ঠাকুর মশাই এসে কি বলে না বলে। হ্যাঁ, পূর্ব দিকে মুখ করে আসুক। পূর্ব দিক কোনটা? এই তো এটা পূর্ব দিক। এখানে আমি মনে মনে ভাবছিলাম এখানে বসে কি তুলে দিবি না তুলে দাও, চেয়ারে বলছিল তুলে দাও। তুলে দিলে চেয়ারে দিলে উঁচু হয়ে যাবে, তুলে দাও। ওর উপরে কিছুটা পেতে এটা ধুতি না? না, ধুতিটাকে দেখ কি বুদ্ধি করে, এটা কিন্তু ধুতি কিভাবে যে কোথা থেকে সেলাই লুঙ্গি বানিয়ে নিয়েছে, তাই তো? ও বাবা তাই করতো, ধুতি কিন্তু আর লুঙ্গি। হ্যাঁ হ্যাঁ, না কোনোদিন ধুতি পরেনি, কোনোদিন পরেনি। প্যান্ট শার্ট পরে বিয়ে করেছিল মন্দিরে গিয়ে। কিন্তু দিদা বাড়ি ছিল না, বাড়ি থেকে তুলে নিয়ে এসে সব বলো। তুমি তো আমাকে বলেছো দিদা এসে দেখে মেয়ের বিয়ে হয়ে গেছে। এই তুমি আমাকে গল্প করতে না যে দিদা বাজারে গেছিল, দিদা বাড়িতে এসে দেখে মেয়ের আমার বিয়ে হয়ে গেছে। সে তো কথাবার্তা পাকা করেছে। ও আচ্ছা আচ্ছা, জানাইনি বাবা। ও আচ্ছা, বাবা জানাইনি, এটা আমার সঙ্গে তোর বাবার বিয়ে হচ্ছে, আমার বাবার প্ল্যানে। ও আচ্ছা, মায়ের ইচ্ছা ছিল না। ও আচ্ছা আচ্ছা, মায়ের ইচ্ছা ছিল না। কথা হচ্ছে এইটা আমি ধুতি ভেবে কালকে ভালো করে ধুতে গিয়ে দেখি এটা অন্য ব্যাপার। সাদা জিনিস তো একটা পাতলে ভালো লাগে না দেখে, ওই জন্য এটা ধুয়ে নিয়েছি আমি। ধোয়াই কি করছো শোনা মা? তাই তো বন্ধুরা, পিসমশাই এসে গেছে। আর কলা পাতাটা জোগাড় করা ছিল না, তো কলা পাতাটা এই যে পাশের বাড়ি থেকে একেবারে পিসমশাই চলে গেছে কলা পাতাগুলো রেডি করার জন্য। এই যে পিসমশাই রেডি করছে সব। আর সোমনাথ বেরিয়ে গেল, মনে হয় আমার শ্বশুরমশাইকে আনতে গেছে। এটা গঙ্গা জল, খাবার জল না। আমি একটু দেব। কি দেবে? বোতল নিয়ে আমি কত কষ্ট করে নিয়ে এসেছি, এইটুকুই সম্বল আমার। বড় জায়গা নিয়ে গেলে 200 টাকা গেছে আমার। পাতা ইয়েলো কালার হয়, শুকিয়ে গেলে হয়।
মায়ের সকালবেলায় স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট ঘরের। আমি শিখতে তাই দেখো, জীবনে প্রথম তুলসীর মালা পরলাম। আমার মিথ্যে কথা বলবো না, অনেকদিনের একটা ইচ্ছে ছিল তুলসীর মালা পরার, তবে মানে কন্টিনিউ না, মানে শখে যতদিন ইচ্ছে করে ততদিন। 3 দিন ঠাকুর মশাই বললেন 3 দিন পরে থাকতে হয়, এবার যতদিন আমার ইচ্ছে করবে গলায় রেখে দেবো। মাকে পরে দিলাম, মালা বদল হলো আমাদের। হাসবো না বাবা, একজন বলেছে তুমি আজকের দিনে হেসে হেসে ভিডিও করছো, কালকে সব ভিডিও। আমরা কষ্টে থাকলে কি আমার বাবা ভালো থাকবে? আমরা হাসি খুশি থাকলে আমার বাবা ভালো থাকবে। আমি হচ্ছে কালকে ভিডিও দিতে পারি, এডিট করতে পারি না। আমিও ভিডিও দিইনি সকাল থেকে, বিকেলবেলা ব্লগ পোস্ট করবো। আজকে ওই জন্য একটা শর্ট ভিডিও দিয়েছি, তো সোয়েটারটা পরে, তো পুরো সোয়েটারটা কমেন্ট বক্স অফ করে দিই। না, ফুল প্যান্ট পরে আছে। ফুল প্যান্ট, হাফ প্যান্ট, তাই? হ্যাঁ, কি জানি বাবা। দেখেছি ওই হাফ প্যান্ট পরানো থাকলে অনেক সময় ইউটিউব থেকে কমেন্ট বক্স অফ করে দেয়। এই মা দেখিস, টাকা দিস না। ধরবো এই যে। তুই দুষ্টুমি করবি না কিন্তু। আমি বাবুরে বসে পড়লে প্রদীপের মুখ কোন দিকে থাকবে, ঠিক আছে? আমি ঠিক বললাম, আমি আগে বলেছি। তুমি আমার দিদি না? দুটো ধরো, আমাকে দিয়ে দাও। নম সর্ব মঙ্গলম মঙ্গলম বরণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়িত। নম শুক্লম্বরং ধরং বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং গোবিন্দং চতুর্ভুজং প্রারম্ভে কর্মণাং বিপ্রং পুণ্ডরীক স্বরেধ্বনিম। নম শঙ্খচক্র গদাপাণি দ্বারকাম নীলয়াচ্যুত গোবিন্দং পুণ্ডরীকাক্ষং রক্ষমাং শরণাগতং। নম স্মৃতি সকল কল্যাণং ভাজনং যত্র জায়তি স্তমজং পুরুষং নিত্যং ব্রজামি শরণং হরি। নম ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নম মাধব মাধব মাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতৌপীব যস্মরিত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি। নম পুণ্ডরীকাক্ষং নম পুণ্ডরীকাক্ষং নম পুণ্ডরীকাক্ষং। আচ্ছা, এইটার মধ্যে একটু ফুল দাও, ফুল ছিঁড়ে নাও। হ্যাঁ, মাথার দিকে দাও। হ্যাঁ, এবার ওটা ধরো, এইভাবে ধরো, এইভাবে। হ্যাঁ, নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধি কুরু। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আচ্ছা,
তো দেখো বন্ধুরা, এই দিদিভাইকে ডেকেছিলাম, তো এই দিদিভাইও এসে গেছে। দিদিভাই চায়ের দায়িত্বটা নিয়েছে আর মেয়েকে খাওয়ানোর দায়িত্বটা নিয়েছে। যেহেতু আমরা মা মেয়ে দুজনেই ব্যস্ত, তো মেয়েকে রান্না করা, মেয়েকে খাওয়ানো, চা করা, এগুলো তো কে করবে বলো। তাই দিদিভাইকে ডেকেছিলাম। দিদিভাই সবাইকে চা দিল, মানে ঠাকুরমশাইদেরকে চা দিল আর মেয়েকে এখানে খাইয়ে দিল। আর এদিকে দেখো, আমাকে একটুখানি বাবা ছেড়েছিল, বললো চাটা খাওয়ার টাইমটুকু আর কি, 5 মিনিটের ব্রেক। তারপরে আবার আমি এখন এখানে বসবো আসনটা পেতে। লভ্যতাম সুখম এষতি গন্ধম। ফুলটা নাও, ফুলটা নিয়ে বলতে বলো। নম শ্রিয়া দিব্যং সমাবিষ্টং সর্বজীব সুখভ্যহম নিবেদিতং ময়া ভক্তাং পুষ্পঞ্চ প্রতিগৃহ্যতাম এতত্তি পুষ্পম। এর মধ্যে দিয়েছো, ধূপকাঠিটা তুলে নাও একসাথে, দুটোই না লাগবে, ছেঁকা লাগবে। নম বনস্পতি, এরকম আরতি করার মধ্যে করে দাও। নম বনস্পতি রসদ্দিব্যং গন্ধাঢ্য সুমনোহরং আগ্নেয়ং প্রতিগৃহ্যতাম এষতি ধূপং। নম সুপ্রকাশ মহাদীপং সর্বতস্তি মিরাপহ সবাজ্য অভ্যন্তরং জ্যোতির্দীপিয়ং প্রতিগৃহ্যতাম এষতি দীপং। দিয়ে এখানটায় বসিয়ে দাও, ছোঁয়াও, এখানে বসো। নম ইদং বস্ত্রং এতত্তি বাস যুগলম। আরতি করার মতন করো, এখানটায় এইভাবে বসিয়ে দাও। এই ভোলা, এর মধ্যে সেদ্ধ চাল দেয়? নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আচ্ছা, এবার সব মুরগিতে খাবে, বুঝতে পেরেছি। তাহলে 6 কিলো ছিল, 6 কিলোই আনতে হতো, তাই না? ও না, ওইটা তো আতপ চাল বলে, চাল বলেছে, সেদ্ধ চাল বলেছিল 6 কিলো। আর হাত মোজর এটা দাও, হাত মোজর এটা দাও। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম ইদং। হাতের তলা দিকে তুমি ভাবে ধরো। হ্যাঁ, এইবার হাতটা কিরম ধরো, এই ডানারটা, ডানারটা উপরে। হ্যাঁ, নম ইদং বিষ্ণু বিচক্রমে ত্রিধা নিদদি পদং সমরস্ব পাংশুলি। নম বিষ্ণুর কব্বমিদং রক্ষং মদিয়ং। আচ্ছা, ওটাকে প্রদক্ষিণ করো, ঘোরাও, হাত দিয়ে ঘোরাও। এখানে ছোঁয়াও, দিয়ে এইখানটায় রাখো। এইবারে গামলার মধ্যে হাতটা দিয়ে নাও। গোল করো। উঠোন লেপেছিস কোনদিন? উঠোন লেপার খুব শখ আমার, দেখি আকাশদের বাড়ি গেলে পরে এবার লেপবো। এবার তাড়াতাড়ি। আচ্ছা, এইবার হাতটা দিয়ে নাও। ওই যে মগে জল আছে। মন্ত্র নম অগ্নি দগ্ধশ্চ ঘি জীবা যেপদগ্ধা কুলি মম ভূম দত্তিন তৃপ্তান্ত তৃপ্তা জান্ত পরাঙ্গতি যেষা নমান্ন বিষ্ণু যেষা ন মাতা ন পিতা ন বন্ধু নৈবন্য তথান্নমস্তি তৎ তৃপ্তয়ন্ন ভূমিদত্ত মৃত তোয়ন্ত লোকায় সুখায়
তৎপর আস্তে কর, আস্তে মাটিতে ঠেকাও হাতটা, জলটা পড়ে যাচ্ছে। এবার পিণ্ডের ওপরে, ওই হাতের ওপরে জলটা দিবা, পিণ্ডের ওপরে গিয়ে পড়বে। জলটা কম আচ্ছা রাখো, হাতটা দিয়ে নাও আবার। ঠিক করে বসবো না, এরকম বসবো। আচ্ছা বসো। এইবার দুর্ব নাও, এটাকে চারকোনা ওই দুর্ব দিয়ে দাগ দাও। নম নিহন্মি সর্ব যদ্মেদ্যং বদ্ভবিত হতাশ্চ সর্বি সুরব দানব ময়াম লোকসাংসি যক্ষাপ সপি সচাপ সংজ্ঞান হতাময়াম জাতু দানাশ্চ সর্বি। মাঝখান দিয়ে ওইখান থেকে এই মাথায় দাগ দাও, ওই মাথা থেকে এই মাথা। নম নিহন্মি নম অপহত সুরব লোকসাংসি বেদি সদব নম নিহন্মি সর্বে যদ্মেদ্য বদ্ভবিত হতাশ্চ সর্বি সুরব দানবাব ময়াম লোকসাংসি যক্ষা কপি সচব সংজ্ঞা জাতু ময়া দানাশ্চ সর্বি। আচ্ছা হাত জোর করো, দিয়ে দাও, ফেলে দাও দুর্বটা। নম দেবতা, সবটাই চলে গিয়ে হয়েছে। আচ্ছা এইবার একটা করে পিণ্ডে তুলে নাও, ওই ডোঙাটা করে ওরম ভাবে বসতে পারবা? হ্যাঁ অতক্ষণ পারবা তো? অতক্ষণ দিতে হবে কিন্তু। ওই বাহাতে দিয়ে ডানাতে জল নিতে হবে, জল, ওই গঙ্গা জল ঢেলে নাও, গঙ্গা জল। এটা নাকি বাড়িতে দিব্যি কোষাকুচিটা আনতে পারতো। কোষাকুচি আমি পুজোর বাসন কি আছে না আছে এইবারই আমি জানি। ওইখানে ধরো তোমার বিয়েতে, হ্যাঁ টাচ করো, মন্ত্র বলো। নম বিষ্ণুরম তচ্ছরদ্দ কাশ্যপ গোত্র প্রীত তুষারকান্তি দাস অবন্যান্নিক্ষ দাও। এই ধরো 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 ধরো, হ্যাঁ দাও। এই জলটা দিয়ে দাও। আচ্ছা রাখো। ডিউটিতে গেছি, ডিউটিতে গেছি। এখানে দাগটা নচে পেতে গেলে এরকম ব্যথা দাগ হয়ে যায়। প্রত্যেকটা পিণ্ডের উপরে পান দাও। আবার পরে আসবে পুজো দেখতে। অমৃতম ঘৃতম কিলাল পরিশ্রুতম সদস্ত তর্পয়ত মি প্রেতম। আবার দেখ। নম ঊর্জং বহন্তি অমৃতম ঘৃতম কিলাল পরিশ্রুতম সদস্ত তর্পয়ত মি প্রেতম। নম ঊর্জং বহন্তি অমৃতম ঘৃতম কিলাল পরিশ্রুতম সদস্ত তর্পয়ত মে প্রেতম। আমি ডালবো এভাবে। ফুল নেন, ফুল দাও, দাদুকে নাম করো। হাঁটু কেড়ে বসতে হয়। নম করো দাদু। হয়েছে হয়েছে। এবার মাথা ঠেকিয়ে, মাথা ঠেকিয়ে ব্যাস।
বন্ধুরা আমাদের কাজ হয়ে গেছে আর এখন আমি বাড়ি চলে যাব। আমি সোমনাথ আর মেয়ে বাড়ি চলে যাব। জাস্ট এখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকার মতো আর কোনো রকম সময় আমার হাতে নেই। আর সেটার তোমরা বুঝতেই পারবে একটু পরেই। আর এদিকে ইতিদি আর মা থাকবে, এখানে যাবতীয় যা জিনিসপত্র আছে এগুলো সব আমাদের বাড়ির ব্রাহ্মণ কেউ নিতে পারবে না, তার জন্য এগুলো সব পিসমশাইকে দিয়ে দেওয়া হবে। আর বাদবাকি সব মা আর দিদি মিলে গঙ্গায় ফেলে দিয়ে আসবে, মানে চূর্ণী নদীতে ফেলে দিয়ে আসবে। তো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই সবার আগে যেটা বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে চাউমিন। এখানে আমি সব রকম সবজি দিয়ে চাউমিন করছি সোমনাথের জন্য। সোমনাথ এটা নিয়ে যাবে, যদি ওর রাস্তায় খিদে পেয়ে যায় তার জন্য সন্ধ্যাবেলা করে একটু টিফিনের জন্য আর কি করে দিচ্ছি। হাতে সময় একদমই কম। আজকে আমি রান্নাবান্না করতে পারিনি। আজকে আমার বরটাকে কিছু রান্না করে খাওয়াতেও পারলাম না, বেচারে দুদিনের জন্য থাকবে না, যাওয়ার দিনকে আমার হাতে খেয়ে যেতেও পারলো না। তো আজকে সকালবেলা উঠেই আমি মাকে বলেছিলাম, মানে আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে আজকে দুপুরবেলা আমাদের সবার জন্য রান্না করতে। আমি রান্না করার সময় পাবো না তাই। তো মা ওদিকে রান্না করেছে আর কি আমাদের সবার জন্য। আর আমি এখানে সোমনাথের সন্ধ্যাবেলার জন্য টিফিনটা করে নিচ্ছি। বাড়িতে আসার পর হাতে সময় পেয়েছিলাম জাস্ট 1 ঘন্টা, মানে আমি যদি আরও ওখানে কিছুক্ষণ সময় কাটাতাম তাহলে আরও দেরি হয়ে যেত। এখানে দেখো সোমনাথ বললে এই বাড়িতে ভাত খাবে, তাই ওই বাড়ি থেকে ভাত বেড়ে নিয়ে আসলাম, মাছের ঝোল ভাত। সোমনাথ গেছে স্নান করতে, ও আসলে আমি ওকে আবার ও আবার স্নান করতে গেছে, সকালে একবার করেছে এখন আবার গেছে। তো ও আসলে পরে আমি ওকে খেতে দিয়ে দেবো। আর এখানে ততক্ষণে চাউমিনটা আমি একদম সুন্দর করে নিলাম। আর চাউমিনটা করার পরে আমি এখন ছোটো ঘরে ফ্যানটা চালিয়ে দিলাম। ছোটো ঘরে ফ্যানটা চালিয়ে থালায় ছড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। হয়ে গেলে এই যে টিফিন বক্সের মধ্যে করে আমি দিয়ে দেবো চাউমিনটা, সোমনাথ সন্ধ্যাবেলা করে খেয়ে নেবে, বুঝলে। যাই হোক, এই যে আমার বরমশাই এখন চলে যাচ্ছে। ক্যামেরা অন করে তোমাদের সাথে সামনাসামনি কথা বলার মতো পরিস্থিতি ছিল না, কারণ ঘরে ক্লাইম্যাক্স চলছিল আমার সাথে আমার বরের, সেই কারণে কি বলবো। আসলে তোমরা তো জানো আজকে 29 তারিখ, আমার শ্বশুরমশাইয়ের আজকে যাওয়ার কথা হচ্ছে ভুবনেশ্বর, ওনার বায়োপসি টেস্ট আছে ওখানে। তো আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মাকে নিয়ে যেতে রাজি নন, উনি একাই যাবেন, মানে একাই যাবে বলে জেদ ধরেছিল যে না আমি এবারটার তোমার মাকে নিয়ে যাব না, আমি একাই যাব ভুবনেশ্বরে, তোমার মাকে নিয়ে গেলে খুব প্রবলেম হয়, একাই যাব। এবার তোমরা তো জানোই সোমনাথ কিছুতেই ওর বাবাকে একা কিছুতেই ছাড়বে না, মানে মা গেলে একরকম নিশ্চিন্ত, মা যদি কোনো কারণে না যায় তাহলে বাবাকে একা ছাড়ার তো প্রশ্নই ওঠে না। মানে সোমনাথ কোনোভাবেই বাবাকে একা ছাড়বে না। তো সোমনাথ বলল ঠিক আছে, মা যদি না যায় তাহলে আমিই যাব। তো এটাই ফাইনাল হলো, লাস্ট পর্যন্ত মা গেল না। তো সোমনাথ আর বাবা মিলে যাচ্ছে ভুবনেশ্বর। ওরা আজকে কলকাতা থেকে বাস ছাড়বে রাত 8টার সময়, আর কালকে পৌঁছাবে ভুবনেশ্বরে। আর ওরা পরশু দিনকে বাড়ি চলে আসবে। তো খুব মানে কি বলবো, একা তো ফিল করবই, কিন্তু বাবার সাথেও একজনের যাওয়াটা অবশ্যই উচিত, সে যেই হোক, মা হোক বা সোমনাথ হোক, একজনকে তো যেতেই হবে। তো পিসেমশাইকে ওরা নামিয়ে দেবে টুকটুকি থেকে, তারপরে ওরা দুজনা বেরিয়ে যাবে আর কি স্টেশনে। যাই হোক, এখান থেকে কলকাতা ট্রেনে, তারপরে কলকাতা থেকে আর কি ওখান থেকে বাসে করে ভুবনেশ্বর। তো যাই হোক, এখন তখন ঘরের মধ্যে ক্লাইম্যাক্স চলছিল, চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো, মানে সেই নববিবাহিত দম্পতির মতো অবস্থা, দুজনকে জড়িয়ে ধরে কান্নাকাটি। তো চলো যাই হোক, এখন একটুখানি রেস্ট করে নিই, সারাদিন অনেক ধকল গেল। আর তারপর তো ঘরে কাজকর্ম রয়েছেই। আর দুপুরবেলা খাওয়া টাওয়ার কোনো ইচ্ছা ছিল না সত্যি বলতে, বিন্দু মাত্র। তবুও মা ডাকছিল বারবার করে, শাশুড়ি মা, ননদ, ওরা বারবার করে ডাকছিল, বলছিল যে না খেতে চলো। ওরা কেউ খায়নি, আমার জন্য বসেছিল আমার সাথে খাবে বলে। তো যাই হোক, অল্প করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম। ঘরে এসে তোমাদেরকে জাস্ট কাজকর্মগুলো দেখাই এখন আমি কি করব। এই যে বড় ঘরের বিছানাটা একটু দেখে নাও, সোমনাথ খেয়ে গেছে, সেই এঁঠো মুছতে হবে। আর ছোট ঘরের বিছানাটা একদম মানে জঘন্য হয়ে রয়েছে, ম্যাডাম পড়াতে আসবে একটু পরে, এই ঘরটাও গোছাতে হবে। আর রান্নাঘরে তোমাদেরকে আর কি দেখাই, রান্নাঘর দেখলে তো পুরো পাগল। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, মানে কি চারিদিক ছড়ানো ছিটানো। চলো সব সাজিয়ে ফেলি। সব কমপ্লিট কাজকর্ম, মিনিমাম 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টার মধ্যে পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। বড় ঘরটা গোছানো, ছোট ঘরটা গোছানো, পুরো বাড়ি একবার সুন্দর করে মুছেও নিলাম এঁঠো মোছার সাথে সাথে। আর তার সাথে কিন্তু রান্নাঘরটাও মুছে নিয়েছি। আর এই যে বাসন মাজা হয়ে গেছে, একদম চিকচাক ফিটফাট পুরো বাড়ি। চলো তাহলে আজকে এখন আমি একটু ফুল রেস্টে চলে যাব, কোনো কাজকর্ম নেই, লেপের তলায় ঢুকে ভিডিও এডিট করা আর ফোনে কাজ করা। আজকের মতো এ পর্যন্তই, টাটা, বাই বাই।